প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে লিভার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা নতুন কারিকুলাম অনুযায়ী ভাইবা কার্ডে লিভার সংক্রান্ত কি কি কোয়েশ্চন আছে সেগুলো দেখতে চাই। অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে কোয়েশ্চন আছে, সেটা হচ্ছে হোল্ড দ্য ভিসকাস অন দ্য কারেক্ট সাইড অফ দি চেস্ট কেস ইন অ্যান অ্যানাটমিক্যাল পজিশন। সুতরাং আমাদেরকে অ্যানাটমিক্যাল পজিশন জানতে হবে এবং সেটা জেনেই সেই ভিসেরাটাকে আমাদেরকে কারেক্টলি ধরতে হবে চেস্ট কেসের ভিতরে। গ্রস অ্যানাটমি থেকে কোয়েশ্চন আছে, শো সারফেসেস, বর্ডার্স অ্যান্ড লোবস। লোবস মানে অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল দুই ধরনের লোবই ইন দ্য ভিসকাস অথবা ইন দ্য মডেল। সুতরাং আমাদেরকে লিভারের গ্রস অ্যানাটমি ভালোভাবে জানতে হবে। শো দ্য লিভার্স রিলেশন ইন দ্য টর্সো মডেল। তাহলে টর্সো মডেলের মাঝে লিভারের রিলেশনটা দেখাইতে বলছে। রিলেশন কোন দিককার? রাইট ল্যাটারাল সারফেসের, ইনফিরিয়র সারফেসেস অ্যান্ড অল আদার সারফেস, এগুলো রিলেশন আমাদেরকে জানতে হবে। Explain why a needle is inserted through ninth or 10th intercostal space in a needle biopsy of the liver. লিভারের নিডল বায়োপসি করার সময় কেন 9th or 10th ইন্টারকোস্টাল স্পেস দিয়ে নিডল ইনসার্ট করব সেটা এক্সপ্লেইন করতে বলছে। আইডেন্টিফাই পোর্টা হেপাটিস ইন দ্য টর্সো মডেল। তাহলে টর্সো মডেলের মাঝেই পোর্টা হেপাটিস আইডেন্টিফাই করতে বলছে। আইডেন্টিফাই দ্য বেয়ার এরিয়া অ্যান্ড শো ইটস বাউন্ডারি ইন দ্য ভিসকাস অর মডেল। তাহলে বেয়ার এরিয়া সম্পর্কে জানতে হবে, বেয়ার এরিয়া দেখাইতে হবে এবং তার বাউন্ডারিও দেখাইতে হবে আইদার ভিসেরা বা মডেলের মাঝে। ডিভাইড লিগামেন্টস অফ দি লিভার। লিভারের কি কি লিগামেন্ট আছে এবং সেগুলোকে ক্লাসিফাই করতে বলছে। নাও আমরা দেখব প্র্যাকটিক্যাল কার্ডের মাঝে লিভার রিলেটেড কি কোয়েশ্চন আছে। প্র্যাকটিক্যাল কার্ডে আছে এক্সপ্লানেটরি হিস্টোলজিক্যাল ফিগার। বলা হয়, রিড দ্য ফিগার and explain the special understanding it offers. তো কোন ছবি আমরা ইউজ করব? 3D schematic diagram of hepatic sinusoid, 3D schematic diagram of hepatic lobule, portal acinus. Comparison of three models of liver organization and function. Blood and biliary flow in the liver. তো এগুলোর ফিগার দেওয়া হবে পরীক্ষার সময় এবং ফিগারটাকে এক্সপ্লেইন করতে বলছে। সুতরাং এক্সপ্লেইন করতে গেলে অবশ্যই আমাদেরকে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার জানতে হবে। তাহলে আমরা অবশ্যই হিস্টোলজিক্যাল স্ট্রাকচার জানব। তো এইগুলোই হচ্ছে ওরাল এবং প্র্যাকটিক্যাল কার্ডে লিভার রিলেটেড কোয়েশ্চনস। এর বাইরে রিটেনেও লিভার থেকে কোয়েশ্চন আসে বা আসতে পারে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমাদেরকে অ্যানাটমিক্যাল পজিশনে লিভারটাকে ধরতে হয় উইদিন দ্য চেস্ট কেস। তো তার আগে অ্যানাটমিক্যাল পজিশনটা জানতে হবে। লিভারের অ্যানাটমিক্যাল পজিশনের জন্য আমরা প্রথমে ঠিক করব কোন দিকটা রাইটে কোন দিকটা লেফটে থাকে। কিভাবে? রাইট লোব ইজ লার্জার অ্যান্ড স্লাইটলি হাইয়ার দেন দ্য লেফট লোব। এই কথা বলে আমরা কোন দিকটা রাইটে কোন দিকটা লেফটে ঠিক করে নিলাম। তাহলে রাইট লোবটা হবে লার্জার, তার মানে লার্জার যে পার্ট সেটা রাইটে থাকবে, স্মলার পার্টটা থাকবে লেফটে। নাও উপর এবং নিচ ঠিক করব। সুপিরিয়র ঠিক করার জন্য সুপিরিয়র সারফেস ইউটিলাইজ করব। সুপিরিয়র সারফেস ইজ কনভেক্সো, কনকেইভো, কনভেক্স। দুই পাশে কনভেক্স, মাঝখানে কনকেভ। সেই সাথে আমরা ইউজ করব ইনফিরিয়র বর্ডারকে।
ইনফিরিয়র বর্ডার ইজ শার্প। এই যে বর্ডারটা দেখা যাচ্ছে এটা ইনফিরিয়র বর্ডার, ইট ইজ শার্প। তাহলে শার্প বর্ডারটাকে নিচের দিকে রাখবো, কনভেক্সো কনকেইভো কনভেক্স সারফেসটাকে উপর দিকে রাখবো। তাহলে আমার উপর নিচ ঠিক হয়ে গেল। এবার কোন দিকটা সামনে কোন দিকটা পিছনে থাকবে সেটাও ঠিক করতে হবে। সেটা কিভাবে? এই যে এন্টিরিয়র সারফেস অফ দি লিভার, সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা লিগামেন্ট অ্যাটাচ হয়ে আছে, যার নাম ফেলসিফর্ম লিগামেন্ট। তাহলে আমরা বলবো এন্টিরিয়র সারফেস প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দা ফেলসিফর্ম লিগামেন্ট। গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, এটা সেই গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, এটা থাকে পোস্টিরিয়রলি, লাইস পোস্টিরিয়রলি, আর তার ডিরেকশন হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড and is directed vertically downward। আর যদি এখানে সরাসরি ইনফিরিয়র ভেনা কাভা থেকে যায় তাহলে আমরা বলবো ইনফিরিয়র ভেনা কাভা লাইস পোস্টিরিয়রলি and is directed vertically upwards। তার মানে গ্রুপটার ডিরেকশন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, কিন্তু ইনফিরিয়র ভেনা কাভা যেহেতু উপর দিকে যায় এই জন্য তার ডিরেকশন ভার্টিক্যালি আপওয়ার্ড। সো এই পয়েন্টগুলো ইউটিলাইজ করে আমরা লিভারকে কারেক্ট অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো উইদিন দ্য চেস্ট কেস। লিভারের আমরা ইটাইমোলজি জানতে চাই। অ্যাকচুয়ালি দ্য ইংলিশ ওয়ার্ড লিভার কামস ফ্রম লাইফার। লাইফার মিনস লাইফ গিভার। তার মানে লিভার খুব ইম্পর্টেন্ট একটা অর্গান যে লাইফ প্রদান করে, জীবন দেয়, জীবনের সাথে জড়িত। লিভারে কোনো প্রবলেম হলে একটা পার্সনের বেঁচে থাকা প্রবলেম হয়ে যাবে। এই কারণে লিভারকে বলা হয় লাইফার, বা লাইফার থেকেই লিভারের উৎপত্তি। এছাড়া গ্রিক এবং ল্যাটিন একটা শব্দ আছে, সেটা হচ্ছে হেপার বা হেপাটিস। এর মানেও হচ্ছে লিভার। হেপার বা হেপাটিস থেকে আরো কতগুলো শব্দ তৈরি হয়, যেমন হেপাটো, হেপাটিক, হেপাটাইটিস, হেপারিন। এই সবগুলোই আইদার হেপার বা হেপাটিস রিলেটেড। সো এই হচ্ছে লিভারের ইটাইমোলজি। লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। সবচেয়ে বড় গ্ল্যান্ড লিভার। যদিও লার্জেস্ট অর্গান কিন্তু স্কিন, তাইলে লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন, লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার। লিভার হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। মিক্সড কেন বলে? কারণ এর বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন ফাংশন আছে। লিভারের এক্সোক্রাইন ফাংশন হচ্ছে পাইল সিক্রেশন, আর লিভারের এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে গ্লুকোজ, প্লাজমা প্রোটিন, হেপারিন এন্ড সাম হরমোন সিক্রেশন। যেমন লিভার থেকে ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয়, এটা একটা হরমোন। 80% erythropoietin comes from kidney, but remember 20% erythropoietin comes from liver। সুতরাং এটা একটা হরমোন যেটা লিভার থেকে সিক্রেটেড হয়। এছাড়া গ্লুকোজ, প্লাজমা প্রোটিন, হেপারিন এগুলো সরাসরি ব্লাডে সিক্রেশন হয়। সুতরাং এই সিক্রেশনটা এন্ডোক্রাইন ফাংশন বলতে পারে। লিভার হচ্ছে কাজের উপর বেস করে ইট ইজ এ মেটাবলিক অর্গান। যেমন কিডনি হচ্ছে এক্সক্রিটরি অর্গান, লাং হচ্ছে রেসপিরেটরি অর্গান। সিমিলারলি লিভার হচ্ছে মেটাবলিক অর্গান। লিভারের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? লিভারের কালার হচ্ছে রেডিশ ব্রাউন ইন কালার। এটা একটা সফট সলিড অর্গান, সলিড কিন্তু সফট, বোনের মতো হার্ড বা রিজিড নয়। ইট ইজ হাইলি ভাস্কুলার অর্গান। কার্ডিয়াক আউটপুটের 25% লিভারে এন্টার করে। তার মানে পার মিনিটে 1500 ml ব্লাড লিভারে এন্টার করে। এই জন্য বলা হচ্ছে লিভার একটা হাইলি ভাস্কুলার অর্গান। এবং লিভার থাকে ডায়াফ্রামের নিচে। সুতরাং at the beginning of inspiration
যখন ডায়াফ্রাম ডিসেন্ড করে, লিভারও ডিসেন্ড করে। আবার এট দ্য বিগিনিং অফ এক্সপিরেশন ডায়াফ্রাম রিল্যাক্স করে, রিল্যাক্সেশনের মাধ্যমে ডায়াফ্রাম অ্যাসেন্ড করে, তখন লিভারও অ্যাসেন্ড করে। এর মানে দাঁড়াচ্ছে রেসপিরেশনের সাথে লিভার কখনো ডিসেন্ড করে, কখনো অ্যাসেন্ড করে, তার মানে মুভ করে। দেন লিভার ইজ ফ্রাইবল টু টাচ, টাচ করলে ভেঙে যাবে, ইট ইজ ফ্রাইবল টু টাচ। অ্যান্ড ব্লিডিং কন্টিনিউস হোয়েন রাপচার্ড, যদি লিভার কখনো রাপচার হয় তাহলে সচরাচর ব্লিডিং স্টপ হয় না, কন্টিনিউ করতে থাকে। অ্যান্ড লিভার ইজ ভেরি এসেনশিয়াল ফর লাইফ, এই কারণেই লিভারকে বলে লাইফ গিভার, দ্যাট ইজ লাইফার। লিভার হ্যাজ গ্রেট পাওয়ার অফ রিজেনারেশন, বলা হয় লিভারের যদি 80% কেটে ফেলে দেওয়া হয়, অথবা লিভারের 6 ভাগের 5 ভাগ যদি ফেলে দেওয়া হয়, বাকি যেটুকু থাকবে সেটাই আবার কমপ্লিট লিভার ফর্ম করে ফেলে। সুতরাং লিভারের গ্রেট রিজেনারেটিভ পাওয়ার আছে। নাও লিভারের ফাংশন আমরা জানতে চাই। লিভারের ফাংশন গুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমে সিক্রেটরি ফাংশন, লিভার বাইল সিক্রেট করে, এবং এটা হচ্ছে লিভারের এক্সোক্রাইন ফাংশন। দেন স্টোরেজ ফাংশন, লিভার স্টোরস গ্লাইকোজেন, দেন ভিটামিনস। দেন লিভারের সিনথেটিক ফাংশন আছে, ইট সিনথেসাইজেস দ্য সিরাম প্রোটিন, দ্যাট ইজ প্লাজমা প্রোটিন অ্যান্ড লিপিড, এগুলোকে সিনথেসিস করে লিভার। লিভারের আছে প্রোটেক্টিভ ফাংশন, ইট ডিটক্সিফাইস ব্লাড from endogenous and exogenous substances, যেমন টক্সিন, ড্রাগ, অ্যালকোহল, etc. that enter the circulation. So this is the protective function of the liver. Then liver এর আছে hemopoietic function. It produces blood cells of all types during fetal life, especially during 2 to 7 months of intrauterine life. So these are the functions of the liver. Now আমরা জানবো লিভার আমাদের বডিতে কোথায় থাকে, তার লোকেশন কি। এই ছবিতে দেখা যাচ্ছে অ্যাবডোমেনের আপার পার্টে আছে লিভার, স্পেশালি আপার রাইট পার্টে, দ্যাট ইজ আপার রাইট কোয়াড্রেন্টে আছে। So liver almost fully occupies upper right quadrant of the abdomen. এবার অ্যাবডোমেনকে আমরা 9টা রিজিয়নে ভাগ করতে পারি। সেই 9 রিজিয়নের কোথায় লিভার থাকে সেটা আমরা জানবো। কিভাবে 9টা রিজিয়নে ভাগ করব, তার জন্য দুটো ট্রান্সভার্স প্লেন আছে। এই ট্রান্সভার্স প্লেনকে বলে ট্রান্সপাইলোরিক প্লেন, এই ট্রান্সভার্স প্লেনকে বলে ট্রান্সটিউবারকুলার প্লেন। Then this is the right lateral plane, this one is left lateral plane. সুতরাং অ্যাবডোমেনে 9টা রিজিয়ন হয়ে গেল। যে রিজিয়নে আম্বিলিকাস আছে তার নাম আম্বিলিকাল রিজিয়ন, তার উপরে আছে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, তার নিচে আছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। নাও দুই পাশে আমরা তাকাবো, এইটা এবং এইটা, এই দুইটাকে বলে রাইট এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম। দেন এই দুটোকে বলে রাইট এন্ড লেফট লাম্বার রিজিয়ন, আর এই দুটোকে বলে রাইট এন্ড লেফট ইলিয়াক ফসা। তাহলে লিভার আছে কোন জায়গায়? লিভার আছে রাইট হাইপোকন্ড্রিয়ামের মাঝে, আর আছে আপার পার্ট অফ দি ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এই দুটো জায়গার মাঝে আছে লিভার। আপ টু কত দূর পর্যন্ত লেফটে এক্সটেন্ড করে? আপ টু লেফট ল্যাটারাল প্লেন। সুতরাং আমরা বলবো liver is located in the right hypochondrium, আর আছে upper part of epigastrium up to the left lateral plane. ম্যাক্সিমাম বইতে বলেছে লিভার এক্সটেন্ড করে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে আপ টু লেফট ল্যাটারাল প্লেন। ইন্টারেস্টিং বিষয়, লেফট ল্যাটারাল প্লেন যদি আপ টু হয়
আসলে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন তো লেফট ল্যাটেরাল প্লেনের লেফটে থাকে। তাইলে যদি আপ টু লেফট ল্যাটেরাল প্লেন হয় তাহলে কোনোভাবেই লিভার লেফট হাইপোকন্ড্রিয়ামে এক্সটেন্ড করে না। সুতরাং এটা বইতে মিলাতে পারেনি বা ভুল আছে আমি বলতে পারি। এই ছবিতে দেখে মনে হবে লিভার নিশ্চয়ই লাম্বার রিজিয়নেও এক্সটেন্ড করে। আসলে অ্যাডাল্ট এবং হেলদি লিভার লাম্বার রিজিয়নে এক্সটেন্ড করে না। আমরা যদি রিবের মার্জিন দ্যাট ইজ কোস্টাল মার্জিনের নিচে ফিল করি, নর্মালি লিভারকে ফিল করতে পারবো না। যদি আমরা লিভারকে ফিল করতে পারি কোস্টাল মার্জিনের নিচে ইন কেস অফ অ্যাডাল্ট, তাহলে বুঝতে হবে লিভার বড় হয়ে গেছে, দ্যাট ইজ হেপাটোমেগালি ডেভেলপ করেছে। তবে ইন কেস অফ চিলড্রেন তাদের লিভার কম্পারেটিভলি উইক থাকে বডির তুলনায়। সেই ক্ষেত্রে নর্মাল অবস্থাতেই আমরা রিব কেজের নিচে লিভারকে ফিল করতে পারি, এটা নর্মাল। কিন্তু অ্যাডাল্ট পার্সনে যদি লিভারকে ফিল করি বিলো দ্য রিব কেজ, সেটা কিন্তু নর্মাল নয়, সেটা অ্যাবনর্মাল। দিস ইজ কল্ড হেপাটোমেগালি। নাও লিভারের শেপ কি? লিভারের শেপ হচ্ছে ওয়েজ শেপ, ওয়েজের মতো, resembling a four-sided pyramid laid on one side. তাহলে তার মোট 5টা সাইড আছে, একটা সাইডের উপরে বসে থাকে আর 4টা সাইড চারপাশে থাকে, আর থাকবে তার একটা অ্যাপেক্স। এই যে একটা পিরামিড দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিরামিডের অ্যাপেক্স, এটা হচ্ছে পিরামিডের বেস। বেসটা একটা সাইড ফর্ম করে, তাছাড়া আরো 4টা সাইড আমরা পাবো। ধরি এটা একটা সাইড, এটা একটা সাইড, ওই পাশে আর একটা সাইড, এই পাশে আরো একটা সাইড, অর্থাৎ 4টা সাইড পাওয়া যাবে। তো আমার লিভারের ক্ষেত্রে তার বেস কোনটা আর তার অ্যাপেক্স কোনটা আমরা দেখতে পাচ্ছি। বেস ইজ ডিরেক্টেড টুয়ার্ডস রাইট, এই যে দিস ওয়ান ইজ দ্য বেস, and apex is directed towards the left, this one is the apex। এইভাবেই লিভার থাকে। নাও লিভারের ওয়েট কত? ইন মেল লিভারের ওয়েট হচ্ছে 1.4 থেকে 1.8 কেজি, দ্যাট মিনস অ্যাভারেজ হচ্ছে 1.6 কেজি। বাট ইন কেস অফ ফিমেল লিভারের ওয়েট হচ্ছে 1.2 থেকে 1.4 কেজি, তার এভারেজ দাঁড়াবে 1.3 কেজি। যদি কিছু মনে না থাকে তাহলে আমরা ধরে নিব লিভারের ওয়েট হচ্ছে 1.5 কেজি এভারেজে। মেলের ক্ষেত্রে একটু বেশি হবে, ফিমেলের ক্ষেত্রে একটু কম হবে। ইন কেস অফ নিউবর্ন বেবি, নিউবর্ন বেবিতে লিভার তার বডির তুলনায় বড় থাকে, বডি ওয়েটের 1/18 পার্ট হচ্ছে লিভার। কিন্তু ইন কেস অফ অ্যাডাল্ট, অ্যাডাল্টে লিভারের সাইজ বডির তুলনায় একটু ছোট থাকে, এবং সেটা হচ্ছে 1/36 পার্ট অফ দা বডি ওয়েট। তাহলে নিউবর্নে 18 ভাগের 1 ভাগ বডি ওয়েটের সেটা হচ্ছে লিভার, আর অ্যাডাল্টে 36 ভাগের 1 ভাগ হচ্ছে লিভার। তো এই যে 1.5 কেজি ওজনের একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আপার অ্যাবডোমেনে বসে থাকে। তো থাকে কিভাবে? কে তাকে সাপোর্ট দেয়? কে তার পজিশন মেনটেইন করে? এর জন্য 3টা ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে হেপাটিক ভেইনস, এই যে দেখা যাচ্ছে দিস আর দ্য হেপাটিক ভেইনস ওপেনিং ইনটু ইনফিরিয়র ভেনা কাভা, দিস ইজ ফ্যাক্টর নাম্বার 1। তাহলে কি বললাম আমরা? হেপাটিক ভেইনস ড্রেইনিং অর ওপেনিং ইনটু ইনফিরিয়র ভেনা কাভা। অন্যভাবে বললে ইনফিরিয়র ভেনা কাভা উইথ দ্য হেল্প অফ হেপাটিক ভেইন। মনে রাখতে হবে হেপাটিক ভেইন একটা পয়েন্ট, ইনফিরিয়র ভেনা কাভা অ্যানাদার পয়েন্ট, এভাবে লিখলে হবে না। কারণ হেপাটিক ভেইন এবং ইনফিরিয়র ভেনা কাভা মিলে একটা সিঙ্গেল সাপোর্ট ফর্ম করে, এই জন্য এই দুটো একসাথে লিখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার মেইনটেইনড বাই দ্য টোন অফ অ্যাবডোমিনাল মাসল, এটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর। থার্ড ফ্যাক্টর হচ্ছে, অ্যাকচুয়ালি এই ফ্যাক্টরটা খুব বেশি কাজের কিছু না,
জাস্ট তালিকার মাঝে একটু পয়েন্ট বাড়ানো ছাড়া আর কোনো কাজ নাই তার। এটা হচ্ছে পেরিটোনিয়াল লিগামেন্টস কানেক্টিং দ্য লিভার টু দ্য অ্যাবডোমিনাল ওয়াল। সো এই হচ্ছে থার্ড ফ্যাক্টর। তো আবারও আমি বলছি, প্রথম দুটো ফ্যাক্টর আসলে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য সাপোর্ট অফ দি লিভার। থার্ড ওয়ান হ্যাজ ভেরি নেগলিজিবল রোল। এখন আমরা জানবো লিভারের এক্সটার্নাল ফিচার্স। এই ক্ষেত্রে আমরা লিভারের সারফেস গুলো দেখব, লিভারে কি কি বর্ডার আছে সেটা জানবো, লিভারে কি কোনো ফিশার আছে কিনা সেটা জানবো, লিভারে কি কি লোব আছে সেটা জানবো, এবং লিভারের মাঝে কি কোনো হাইলাম বা পোর্ট আছে কিনা সেটাও আমরা জানবো। এই পয়েন্টগুলো ধরে আমরা এক্সটার্নাল ফিচার ডেসক্রাইব করব। প্রথমে লিভারে কি কি সারফেস আছে এবং সেই সারফেস গুলোর রিলেশন কি সেটা আমরা জানতে চাই। লিভারের সারফেস গুলোকে দুটো গ্রুপে ভাগ করা হয়। একটাকে বলে ডায়াফ্রামেটিক অর প্যারাইটাল সারফেস। এই সারফেসের রিলেশনে ডায়াফ্রাম জড়িত থাকে। আর আরেকটা সারফেস যার রিলেশনে ডায়াফ্রাম থাকে না এবং এই সারফেসের রিলেশনে ম্যাক্সিমাম ভিসেরা থাকে, এটাকে বলে ইনফিরিয়র অর ভিসেরাল সারফেস। সুতরাং আমরা ডায়াফ্রামেটিক সারফেস আর ইনফিরিয়র সারফেস এইভাবে প্রসিড করব। প্রথমে চলে গেলাম ডায়াফ্রামেটিক সারফেসের মধ্যে। অ্যাকচুয়ালি চারটা সারফেসকে বলে ডায়াফ্রামেটিক সারফেস। একটা হচ্ছে সুপিরিয়র সারফেস, দেন এন্টেরিয়র সারফেস, এইটা হচ্ছে এন্টেরিয়র সারফেস, দিস ওয়ান। দেন পোস্টেরিয়র সারফেস, এই সারফেসটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। দেন রাইট ল্যাটারাল সারফেস, দিস সারফেস ইজ কল্ড রাইট ল্যাটারাল সারফেস। এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রাইট ল্যাটারাল সারফেস অর দিস ইজ দ্য রাইট ল্যাটারাল সারফেস। সুতরাং এই চারটা সারফেসের রিলেশনে ডায়াফ্রাম থাকে বলে এগুলোকে একসাথে বলে ডায়াফ্রামেটিক সারফেসেস। প্রথমে দেখতে চাই সুপিরিয়র সারফেসের রিলেশন কি। দিস ইজ দ্য সুপিরিয়র সারফেস অফ দি লিভার। আগেই জানি এই সারফেসটা কনভেক্সো, কনকেইভো, কনভেক্স। এই সারফেসের রিলেশনে কে থাকে? এইখানে যে কনকেভ পার্ট থাকে তার উপরে বসে থাকে হার্ট, কাভার্ড বাই পেরিকার্ডিয়াম, এবং হার্ট আর পেরিকার্ডিয়াম সেপারেটেড হয় বাই দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দি ডায়াফ্রাম। আর এর যে দুই পাশে কনভেক্স পার্ট আছে, সেই কনভেক্স পার্টের রিলেশনে থাকে লাং কাভার্ড বাই প্লুরা, এবং লাং আর প্লুরা সেপারেট হয় বাই দ্য ডায়াফ্রাম। তাহলে আমরা বুঝলাম লিভারের সুপিরিয়র সারফেসের রিলেশনে তিনটা অর্গান থাকে। ইন দা মিডল এখানে থাকে হচ্ছে আমাদের হার্ট, দুই পাশে থাকে লাং, এই একটা লাং আর এই পাশে থাকে আরেকটা লাং, এবং হার্টের কাভারিং এ আমরা পাবো পেরিকার্ডিয়াম, লাং এর কাভারিং এ থাকে প্লুরা। আর হার্ট বা লাং দে আর সেপারেটেড ফ্রম দা লিভার বাই দা ডায়াফ্রাম। এই হচ্ছে সুপিরিয়র সারফেসের রিলেশন। নাও আরেকটা সারফেসে চলে আসলাম যার নাম ইন্টেরিয়র সারফেস। এই যে সামনের দিকে দেখা যাচ্ছে এই সারফেসটা ইন্টেরিয়র সারফেস। এই সারফেসটা দেখতে ট্রায়াঙ্গুলার ইন শেপ। দিস ওয়ান ইজ দ্য anterior surface of the liver. It is triangular in shape. এই সারফেসের সাথে আমরা দেখতে পাচ্ছি একটা লিগামেন্ট লেগে আছে যার নাম ফেলসিফর্ম লিগামেন্ট। দিস ওয়ান ইজ দ্য ফেলসিফর্ম লিগামেন্ট। এই সারফেসের রিলেশনে আমরা কি পাবো? মিড লাইনে আমরা দেখব থাকে জিফয়েড প্রসেস অ্যান্ড এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা থাকে মিড লাইনে। আর দুই পাশে অন ইচ সাইড থাকে দি ডায়াফ্রাম, কারণ এটা তো ডায়াফ্রামেটিক সারফেসেরই একটা পার্ট। সুতরাং দুই পাশে ডায়াফ্রাম,
মাঝখানে থাকে জিফার্ড প্রসেস অ্যান্ড anterior abdominal wall. Now posterior surface of the liver. This one is the anterior surface আর ওই দিকে দেখা যাচ্ছে posterior surface. এই ছবিতে আমরা যদি পিছন দিক থেকে দেখি তাহলে this one is the posterior surface, this one is the posterior surface of the liver. Posterior surface এ আমরা কি কি ফিচার দেখতে পাই সেটা প্রথমে দেখব, দেন আমরা posterior surface এর রিলেশন জানবো। এখানে একটা নন পেরিটোনিয়াল এরিয়া দেখা যাচ্ছে। এই নন পেরিটোনিয়াল এরিয়ার নাম হচ্ছে বেয়ার এরিয়া অফ দি লিভার। বেয়ার এরিয়ার আরেকটু লেফটে যদি যাই তাহলে আমরা দেখব গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা কাভা, সেটা দেখা যাচ্ছে। তারও লেফটে যদি যাই তাহলে আমরা দেখব কডেট লোব নামে একটা লোব দেখা যাচ্ছে। তারও লেফটে গেলে আমরা দেখব ফিচার ফর লিগামেন্টাম ভেনোসাম পাওয়া যাবে। আরেকটু লেফটে যদি যাই তাহলে আমরা পাবো দিস ইজ দ্য পোস্টিরিয়র সারফেস অফ দি লেফট লোব। নাও এক্সামের জন্য বেয়ার এরিয়া খুব ইম্পর্টেন্ট। আমাদের ভাইবা কার্ডেও কোয়েশ্চন আছে, বেয়ার এরিয়ার বাউন্ডারি দেখাইতে বলছে। সো দিস ইজ দ্য বেয়ার এরিয়া অফ দি লিভার। তার বাউন্ডারিতে আমরা কি পাবো? এন্টিরিয়রলি আমরা পাবো দিস ওয়ান ইজ কল্ড anterior layer of the coronary ligament. Posteriorly আমরা পাবো posterior layer of the coronary ligament. On the right side আমরা পাবো এই জায়গাটাকে বলে triangular ligament, that is right triangular ligament. On the left side আমরা পাবো groove for inferior vena cava. সুতরাং মাঝখানে এই যে এরিয়াটা তৈরি হলো তার নামই হচ্ছে দ্য বেয়ার এরিয়া। আবারও বলি বেয়ার এরিয়ার বাউন্ডারি কি? এন্টিরিয়রলি আছে anterior layer of the coronary ligament. Posteriorly আছে posterior layer of the coronary ligament. On the right side আছে right triangular ligament. On the left side আছে groove for inferior vena cava. নাও আমরা দেখব বেয়ার এরিয়ার রিলেশন কি। বেয়ার এরিয়াতে একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকে। এই জায়গাতে একটা পোর্টোকেবাল বা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস পাওয়া যায়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর এই যে এরিয়াটুকু আছে এখানে থাকে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুতরাং বেয়ার এরিয়ার ইনফারোমিডিয়ালি রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড রিলেশনে থাকে। দেন গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা কাভা এই জায়গাতে থাকে ইনফিরিয়র ভেনা কাভা। Then this one is called caudate lobe. Caudate lobe forms the anterior boundary of the lesser sac. Then আমরা পাচ্ছি this one is called fissure for ligamentum venosum, যার ফ্লোরে থাকে ligamentum venosum. Then এই পার্টটা হচ্ছে লেফট লোবের posterior surface. এইখানে থাকে esophagus and থাকে fundus of the stomach. সো এই হচ্ছে posterior surface এর various relations. এখানে একটা জিনিস আমি বলে যাচ্ছি, this one is called caudate lobe. caudate lobe এর দুটো প্রসেস আছে। একটাকে বলে caudate process, this one is called caudate process. এই প্রসেসটা এক্সটেন্ড করেছে ডাউনওয়ার্ড এন্ড টু দ্য রাইট। আর আরেকটা প্রসেস হচ্ছে দিস ওয়ান, এই প্রসেসটাকে বলা হয় পেপিলারি প্রসেস, যেটা এক্সটেন্ড করে ডাউনওয়ার্ড এন্ড টু দ্য লেফট। সুতরাং আমি বলেছি কডেট লোবের দুটো প্রসেস আছে, একটা হচ্ছে পেপিলারি প্রসেস দিস ওয়ান, আর একটা হচ্ছে কডেট প্রসেস দিস ওয়ান। নাও বেয়ার এরিয়ার সার্জিক্যাল ইম্পর্টেন্স কে একটু জানতে চাই। বেয়ার এরিয়া অফ দ্য লিভার is in direct contact with the diaphragm. কারণ বেয়ার এরিয়াতে কোনো পেরিটোনিয়াম থাকে না, এই এরিয়া সরাসরি ডায়াফ্রামের টাচে থাকে। And diaphragm separates it from the right pleural cavity. Surgically, the Bayer area is very important because it encloses the extraperitoneal subphrenic space.
In amoebic hepatitis, the pus may collect in this space and form a subphrenic abscess. This subphrenic abscess may burst into the right pleural cavity through the diaphragm. So this is very important thing. One more thing, a portacaval anastomosis exists in the region of Bayer area between the veins of the liver and veins of the diaphragm. ওই যে বলেছিলাম বেয়ার এরিয়াতে একটা পোর্টাকেভাল বা পোর্টা সিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকে। এটা হচ্ছে লিভারের ভেইন এবং ডায়াফ্রামের ভেইনের মাঝে অ্যানাস্টোমোসিসটা হয়ে থাকে। সো এই হচ্ছে বেয়ার এরিয়ার সার্জিক্যাল ইম্পর্টেন্স। নাও রাইট ল্যাটারাল সারফেস বলে আরো একটা সারফেস আছে লিভারের। দিস ওয়ান ইজ দ্য রাইট ল্যাটারাল সারফেস। ইন দিস পিকচার দিস ইজ দ্য রাইট ল্যাটারাল সারফেস। This surface is related to 7th to 11th rib on the right side. এই সারফেসের আপার 1/3 এর রিলেশনে থাকে লাং অ্যান্ড প্লুরা, মিডল 1/3 এর রিলেশনে থাকে কস্টোডায়াফ্রামেটিক রেসেস অফ দ্য প্লুরা, আর লোয়ার 1/3 এর রিলেশনে থাকে 10th and 11th rib, and all these structures are separated from the liver by the diaphragm. আমি যে কথা বলেছি সেটা একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। মনে করি এটা হচ্ছে আমাদের বডি ওয়াল, সেই বডি ওয়ালের মাঝে থাকে আমাদের ডায়াফ্রাম। সো হিয়ার ইজ দ্য ডায়াফ্রাম। মনে করি এখানে ডায়াফ্রাম এইভাবে আছে, এইভাবে ডায়াফ্রাম লেগে আছে মনে করি। নাও আমরা লাঙের কাভারিং যে প্লুরা সেটা আঁকতে চাই। মনে করি এই হচ্ছে প্লুরা, প্লুরা এক্সটেন্ড করে এই পর্যন্ত, দেন সে একটা রিসেস ফর্ম করে করে এই পাশে চলে গেল। প্লুরা এক্সটেন্ড করে 10th রিব লেভেল পর্যন্ত ইন দ্য মিড এক্সিলারি লাইন। নাও আমরা এখানে লাংটাকে আঁকতে চাই। আমরা লাংটাকে কোথায় দিতে পারি? লাং এইখানে থাকে, লাং এই পর্যন্ত হচ্ছে লাং, 8th রিব পর্যন্ত মিড এক্সিলারি লাইনে লাং থাকে। সো দিস ইজ আওয়ার লাং, দিস ইজ দ্য লাং। লাং কত দূর এক্সটেন্ড করে? 8th রিব পর্যন্ত। সুতরাং আমরা এই রাইট ল্যাটারাল সারফেসের আপার 1/3 এর রিলেশনে পাচ্ছি লাং উইথ প্লুরা সেপারেটেড বাই দি ডায়াফ্রাম। দেন মিডল 1/3 এর রিলেশনে পাচ্ছি এখানে কস্টোডায়াফ্রামেটিক রেসেস আছে সেপারেটেড বাই দি ডায়াফ্রাম, আর লোয়ার 1/3 এর রিলেশনে পাবো 10th and 11th rib separated by the diaphragm. সো এই হচ্ছে রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন। এইখান থেকে আমরা একটা ক্লিনিক্যাল অ্যানাটমি জানতে চাই, সেটা হচ্ছে নিডল বায়োপসি অফ দি লিভার। Hepatic tissue may be obtained for diagnostic purposes by liver biopsy. Because liver is in the right hypochondriac region, receiving protection from the overlying thoracic cage, the needle is commonly directed through the right 9th or 10th intercostal space in the mid-axillary line. সুতরাং নিডল আমরা ইনসার্ট করাবো মিড এক্সিলারি লাইন দিয়ে, এবং সেটা রাইট সাইডে 9th স্পেস অথবা 10th ইন্টারকোস্টাল স্পেস দিয়ে। এই ক্ষেত্রে ডক্টর বা ফিজিশিয়ান পেশেন্টকে এক্সপিরেশন করে সেই ব্রেথ হোল্ড করতে বলেন। তার মানে পেশেন্ট ব্রেথটাকে হোল্ড করবে ইন ফুল এক্সপিরেশন। এতে করে কস্টোডায়াফ্রামেটিক রেসেস ছোট হয়ে আসে এবং কোনোভাবে লাং বা কস্টোডায়াফ্রামেটিক রেসেস ইনজুরি হয় না। The needle passes through the chest wall, costodiaphragmatic recess of the pleura, the diaphragm, and then right anterior intraperitoneal space to enter the liver.
তো আমরা এতক্ষণ ডায়াফ্রামেটিক সারফেস সম্পর্কে আলাপ করেছি, সেই সারফেসের রিলেশন আলাপ করেছি। এবার আমরা চলে আসলাম ইনফিরিয়র বা ভিসেরাল সারফেসে। এই সারফেসের রিলেশনে ভিসেরা গুলো থাকে এবং দিস সারফেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড টু দ্য লেফট। এই সারফেসের রিলেশনে আমরা প্রথমে পাবো এখানে থাকে স্টমাক, দেন কডেট লোব। এই যে কডেট লোব, এখানে থাকে আমাদের পাইলোরাস এন্ড ফার্স্ট পার্ট অফ দি ডোডেনাম। পাইলোরাস থাকে, ফার্স্ট পার্ট অফ ডোডেনাম থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা গল ব্লাডার। গল ব্লাডার থাকে ফসা ফর গল ব্লাডার, সেই জায়গাতে। তার একটু রাইট সাইডে আমরা এইখানে পাবো জাংশন অফ ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট অফ দি ডোডেনামকে। দেন আমরা আরেকটু রাইটে যদি সরে যাই, তাহলে পাবো দিস ওয়ান ইজ দা হেপাটিক ফ্লেক্সার অফ কোলন। এখানে থাকে হেপাটিক ফ্লেক্সার অফ কোলন। দেন এই যে ডিপ্রেসড বা কনকেভ এরিয়াটা আছে, এখানে রিলেশনে থাকবে রাইট কিডনি। সুতরাং এই স্ট্রাকচার গুলো আমরা পাবো ইনফিরিয়র অর ভিসেরাল সারফেসের রিলেশনে। নাও লিভারে কি কি বর্ডার আছে? কাল্পনিক ভাবে অনেকগুলো বর্ডার আমরা চিন্তা করতে পারি, তবে শার্প বর্ডার একটাই আছে, যার নাম হচ্ছে ইনফিরিয়র বর্ডার। দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র বর্ডার অফ দি লিভার। এবং এই বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি এন্টিরিয়র সারফেসকে ইনফিরিয়র সারফেস থেকে সেপারেট করেছে। এই ইনফিরিয়র বর্ডারের মাঝে আমরা দুটো নচ খুঁজে পাবো। সেই নচগুলো কি কি? হচ্ছে এই জায়গাটা যাকে বলে ইন্টারলোবার নচ। এই নচের এই দিকটা হচ্ছে লেফট লোব অফ দি লিভার, আর এই দিকটা হচ্ছে রাইট লোব অফ দি লিভার। দুই লোবের মাঝামাঝি থাকে বলে এই নচকে বলা হয় ইন্টারলোবার নচ। আরেকটা নচ হচ্ছে দিস ওয়ান। এই নচের মাঝে গল ব্লাডারের ফান্ডাসটাকে দেখা যাচ্ছে, সুতরাং এর নাম হচ্ছে সিস্টিক নচ। তাহলে ইনফিরিয়র বর্ডার অফ দি লিভারে আমরা দুটো নচ পেয়েছি, ইন্টারলোবার নচ এন্ড সিস্টিক নচ। নাও লিভারের মাঝে একটা ফিশার আছে। এই ফিশারকে বলে এইচ শেপ ফিশার। কিভাবে এইচ হলো সেটা আমি দেখাচ্ছি। এই পাশে আছে ইনফিরিয়র ভেনা কাভা, দ্যাট ইজ রুফ ফর ইনফিরিয়র ভেনা কাভা। এইখানে থাকে ফসা ফর গল ব্লাডার। এইদিকে আছে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। এইখানে আছে ফিশার ফর লিগামেন্টাম টেরিস। আর এই জায়গায় আছে পোর্টা হেপাটিস। সুতরাং আমরা দেখলাম এইচ এর মতো করে একটা ফিশার তৈরি হলো। এই ফিশারের আবারও আমি চিনাচ্ছি, উপরের অংশটাকে বলে, এই অংশটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। এই পার্টে থাকে গল ব্লাডার, দ্যাট ইজ দিস ওয়ান ইজ দ্য ফসা ফর গল ব্লাডার। দিস ইজ দ্য ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। দিস ইজ দ্য ফিশার ফর লিগামেন্টাম টেরিস। আর ট্রান্সভার্সলি আছে পোর্টা হেপাটিস, দ্যাট ইজ হাইলাম অফ দি লিভার। অ্যাকচুয়ালি এই যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা এন্ড ফসা ফর গল ব্লাডার, তার এই দিকটাতে দ্যাট ইজ তার রাইট সাইডে আছে রাইট লোব অফ দি লিভার। এবং এই যে দুটো ফিশার আছে, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এন্ড ফিশার ফর লিগামেন্টাম টেরিস, এর এই দিকটাতে আছে লেফট লোব অফ দি লিভার। দেন পোর্টা হেপাটিসের উপরে আছে কডেট লোব, আর পোর্টা হেপাটিসের নিচে আছে কোয়াড্রেট লোব। সুতরাং এইচ শেপড ফিশার দিয়ে আমরা চারটা লোবে ভাগ করে নিয়েছি। এই দিকে আছে রাইট লোব অফ দি লিভার, এই দিকে আছে লেফট লোব অফ দি লিভার, উপরে আছে কডেট লোব, আর নিচে আছে কোয়াড্রেট লোব। এইভাবে আমরা চারটা লোবে ভাগ করে নিয়েছি। নাও আমরা দেখতে চাই লিভারে কি কি লোব আছে। লিভারের লোবগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে বলে অ্যানাটমিক্যাল লোব, আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল লোব। অ্যানাটমিক্যাল কোনো বিষয় হচ্ছে যা আমরা আঙ্গুল দিয়ে দেখাতে পারবো, দিস ওয়ান ইজ দা দিস পার্ট, দিস ওয়ান ইজ দ্যাট পার্ট।
এইটাকেই বলে অ্যানাটমিক্যাল। আর যদি আমরা এরকম ডিমার্কেট করতে না পারি, কাজের উপরে বেস করে আমরা যদি কল্পনা করে নেই, তখন সেটা হবে ফিজিওলজিক্যাল। তো যাই হোক, প্রথমে অ্যানাটমিক্যাল লোব দেখবো আমরা। ডায়াফ্রামেটিক সারফেসের মাঝে অ্যানাটমিক্যাল লোব দুইটা পাওয়া যাবে। একটা হচ্ছে রাইট লোব আর একটা লেফট লোব। কি দিয়ে ভাগ হলো? এটা ভাগ হয়েছে বাই দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ফেলসিফর্ম লিগামেন্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি ফেলসিফর্ম লিগামেন্ট, তার রাইট সাইডে আছে রাইট লোব, আর ফেলসিফর্ম লিগামেন্ট যেখানে অ্যাটাচমেন্ট হয় তার লেফট সাইডে আছে লেফট লোব। রাইট লোব হচ্ছে 6 ভাগের 5 ভাগ, আর লেফট লোব হচ্ছে 6 ভাগের 1 ভাগ। সুতরাং অ্যানাটমিক্যালি রাইট লোব ইজ লার্জার অ্যান্ড 5 টাইমস লার্জার দেন দ্য লেফট লোব। আমরা যদি ভিসেরাল সারফেসে যাই, তাহলে দেখব লোব আসলে আর দুটো নাই, এখন লোব 4টা হয়ে গেছে। দিস ওয়ান ইজ কল্ড রাইট লোব, দিস ওয়ান ইজ রাইট লোব। পোর্টা হেপাটিসের উপরে কোডেট লোব, নিচে কোয়াড্রেট লোব, আর এই দিকটাতে আছে লেফট লোব। সুতরাং ডায়াফ্রামেটিক সারফেসে দুটো লোব ছিল, রাইট লোব, লেফট লোব। কিন্তু ভিসেরাল সারফেসের মাঝে আমরা লোব পাচ্ছি 4টা: রাইট লোব, লেফট লোব, কোডেট লোব এবং কোয়াড্রেট লোব। ইন্টারেস্টিং বিষয়, কোডেট লোব আর কোয়াড্রেট লোব এই দুটা ডায়াফ্রামেটিক সারফেসের মাঝে রাইট লোবের পার্ট, কিন্তু ভিসেরাল সারফেসে তারা সেপারেট লোব ফর্ম করেছে। নাও লিভারের ফিজিওলজিক্যাল, যারে বলে ফাংশনাল লোব বা ট্রু লোব, কি কি আছে? লিভারকে ফিজিওলজিক্যাল লোবে ভাগ করেছি তার আর্টারিয়াল সাপ্লাই, নিউট্রিশন সাপ্লাই এবং বাইল ড্রেনেজের উপরে। আমরা পরবর্তীতে জানবো লিভারকে আর্টারিয়াল সাপ্লাই দেয় হেপাটিক আর্টারি, সে দুটো ব্রাঞ্চ তৈরি করবে, রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ। লিভারকে নিউট্রিশন দেয় পোর্টাল ভেইন, সেও দুটো ব্রাঞ্চ তৈরি করে, রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ। আবার লিভার থেকে বাইল ড্রেইন হয় বাই দ্য হেপাটিক ডাক্ট, দুটো হেপাটিক ডাক্ট আছে, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট। সুতরাং রাইট ব্রাঞ্চ অফ দি হেপাটিক আর্টারি, রাইট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন এবং রাইট হেপাটিক ডাক্ট যে এরিয়াকে ব্লাড সাপ্লাই দেয় বা যে এরিয়া থেকে বাইল ড্রেইন করে, তাকেই বলে ফিজিওলজিক্যাল রাইট লোব। অন্যদিকে হেপাটিক আর্টারি বা পোর্টাল ভেইনের লেফট ব্রাঞ্চ লিভারের যে এরিয়াকে ব্লাড সাপ্লাই দিবে, অথবা লেফট হেপাটিক ডাক্ট লিভারের যে এরিয়া থেকে বাইল ড্রেইন করে, তার নামই হচ্ছে লেফট ফিজিওলজিক্যাল লোব। তো আমরা বুঝলাম ফিজিওলজিক্যালি রাইট লোব এবং লেফট লোব নামে দুটো লোব পাওয়া যাবে। অ্যানাটমিক্যাল লোব আর ফিজিওলজিক্যাল লোব কি তাহলে সেম হয়? ঠিক সেম নয়। কেন সেম না? ফিজিওলজিক্যাল লোবকে আমরা এইভাবে বের করতে পারি। মনে করি দিস ইজ দ্য সিস্টিক নচ, আর এই দেখা যাচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এই দুটোকে যদি আমরা কোনো ইমাজিনারি লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে যে লাইনটা তৈরি হবে তাকে বলে ক্যান্ট লাইস লাইন, অথবা এর আরেক নাম পলিসিস্টো ক্যাভাল লাইন। তো এই লাইনের রাইট সাইডে আছে রাইট লোব আর লেফট সাইডে লেফট লোব। মনে রাখতে হবে এই লোবগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল লোব। অ্যানাটমিক্যাল রাইট লোব ছিল কিন্তু দিস ওয়ান, কিন্তু আমরা ফিজিওলজিক্যাল রাইট লোব কিন্তু তেমন পাবো না। ফিজিওলজিক্যাল রাইট লোব হচ্ছে দিস ওয়ান। তাহলে এই যে মাঝখানে এই পার্টটা, দ্যাট ইজ কডেট লোব এবং কোয়াড্রেট লোবের এরিয়া, অ্যানাটমিক্যালি এরা রাইট লোবের পার্ট হলেও ফিজিওলজিক্যালি এরা কিন্তু লেফট লোবের পার্ট। তাহলে যেটা বুঝলাম, ফিজিওলজিক্যালিও লিভারকে দুটো লোবে ভাগ করে, রাইট লোব এবং লেফট লোব। যদিও
অ্যানাটমিক্যাল লোব আর ফিজিওলজিক্যাল লোবের মাঝে ডিফারেন্স আছে। নাও আমরা দেখব লিভারে কি কি সেগমেন্ট আছে। ফিজিওলজিক্যাল লোবের ছোট সাবডিভিশনকেই সেগমেন্ট বলে। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রাইট ফিজিওলজিক্যাল লোব, দিস ইজ দ্য লেফট ফিজিওলজিক্যাল লোব। রাইট ফিজিওলজিক্যাল লোবকে দুটো সেগমেন্টে ইনিশিয়ালি ভাগ করা হয়, একটা হচ্ছে এন্টিরিয়র সেগমেন্ট আর একটা পোস্টিরিয়র সেগমেন্ট। আর লেফট ফিজিওলজিক্যাল লোবকে মিডিয়াল এবং ল্যাটেরাল দুটো সেগমেন্টে ভাগ করা হয়। সো ওয়ান ইজ মিডিয়াল সেগমেন্ট, another one is lateral segment. নাও এই যে চারটা সেগমেন্ট হলো প্রত্যেককে আবার আপার এবং লোয়ার দুটো সেগমেন্টে ভাগ করা হয়। সুতরাং রাইট ফিজিওলজিক্যাল লোবের যে এন্টিরিয়র সেগমেন্ট তাকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সুপিরিয়র আর একটা ইনফিরিয়র। আবার পোস্টিরিয়র কেও আমরা দুই ভাগে ভাগ করব, সুপিরিয়র ইনফিরিয়র। মিডিয়ালকে দুই ভাগে ভাগ করব, সুপিরিয়র ইনফিরিয়র। ল্যাটারাল কেও দুই ভাগে ভাগ করব, সুপিরিয়র এবং ইনফিরিয়র। সুতরাং আটটা সেগমেন্ট তৈরি হয়ে গেল। একটাকে বলে এন্টেরো সুপিরিয়র সেগমেন্ট, এন্টেরো ইনফিরিয়র সেগমেন্ট, পোস্টেরো সুপিরিয়র সেগমেন্ট, পোস্টেরো ইনফিরিয়র সেগমেন্ট, দেন মিডিয়াল সুপিরিয়র সেগমেন্ট, মিডিয়াল ইনফিরিয়র সেগমেন্ট, ল্যাটারাল সুপিরিয়র সেগমেন্ট, ল্যাটারাল ইনফিরিয়র সেগমেন্ট। এইভাবে আটটা সেগমেন্টে আমরা ভাগ করে নিয়েছি। নাও কুইনাউড নামে একজন পার্সন, তিনি এই সেগমেন্ট গুলোকে নাম্বারিং করেছেন। এই যে মিডিয়াল সুপিরিয়র সেগমেন্ট, এটাই হচ্ছে কডেট লোব, এটাকে উনি নাম্বারিং করেছেন 1। দেন আমরা দেখব ল্যাটারাল সুপিরিয়র যে সেগমেন্ট, এটাকে উনি নাম্বারিং করেছেন 2। দেন ল্যাটারাল ইনফিরিয়র কে 3। দেন মিডিয়াল ইনফিরিয়র সেগমেন্ট যেটা হচ্ছে কোয়াড্রেট লোব, এটা হচ্ছে 4th সেগমেন্ট। তাহলে কোয়াড্রেট লোব হচ্ছে সেগমেন্ট 1, কোয়াড্রেট লোব হচ্ছে সেগমেন্ট 4। দেন এন্টিরিয়র ইনফিরিয়র সেগমেন্ট, এটা হচ্ছে 5। দেন পোস্টেরিয়র ইনফিরিয়র হচ্ছে 6। দেন পোস্টেরিয়র সুপিরিয়র হচ্ছে 7, এন্ড ফাইনালি এন্টিরিয়র সুপিরিয়র সেগমেন্ট হচ্ছে 8। এইভাবে উনি এই সেগমেন্ট গুলোকে নাম্বারিং করেছেন। তো এটাই হচ্ছে সেগমেন্টস অফ দি লিভার, টোটাল 8টা সেগমেন্ট। তো লিভারের মাঝে আমরা অনেকগুলো সেগমেন্ট পেয়েছি, স্পেশালি 8টা সেগমেন্ট পেয়েছি। এরকম সেগমেন্ট আমরা স্প্লিন, কিডনি, লাং এইসব অর্গানেও পাই। আমরা যদি কিডনির সাথে লিভারের কম্পেয়ার করি, কিডনিতে প্রথমে থাকে সেগমেন্ট, সেগমেন্টের আন্ডারে থাকে লোব। কিন্তু লিভারের মাঝে প্রথমে থাকে লোব, লোবের আন্ডারে থাকে সেগমেন্ট। তো যাই হোক, লাংসের ক্ষেত্রে যদি কোনো একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে ইনফেকশন হয়, সেই সেগমেন্ট রিসেক্ট করে ফেলে দিলে তাহলে কিন্তু কাজ হয়ে যায়। কিন্তু লিভারের ক্ষেত্রে বলা হচ্ছে যে লিভারে যদি কোনো ইনফেকশন বা ক্যান্সার হয়, কোনো একটা সেগমেন্ট ফেলে দিলে লাভ হয় না, বরং একটা পুরো লোব ফেলে দিতে হয়। সো বলা হচ্ছে হেপাটিক সেগমেন্টস আর নট ওয়েল ডিফাইন্ড as bronchopulmonary segment. The anatomy of hepatic segments is still controversial. Therefore, a true lobe rather than a segment should be resected in most instances of partial hepatectomy. একটা পুরো লোব ফেলে দিব, একটা সেগমেন্ট না ফেলে দিয়ে। কারণ লিভার তো রিজেনারেট করতে পারে, পুরো একটা লোব ফেললে কোনো প্রবলেম হবে না। A large volume of liver, especially 80% of liver, can be removed safely because healthy hepatocytes have great capacity of regeneration. And the liver can regrow to its original size within 6 to 12 months. Now, liver একটা হাইলাম আছে,
হাইলাম হচ্ছে দ্য গেটওয়ে, যেদিক দিয়ে কোনো কিছু ঢুকে বা বের হয়। সুতরাং লিভারেও একটা হাইলাম আছে, এবং এই হাইলামটার নাম হচ্ছে পোর্টা হেপাটিস। It is a deep transverse feature about 5 centimeter long, situated in the inferior surface of the liver between caudate lobe above and quadrate lobe below. এটার নামই হচ্ছে হাইলাম অব দি লিভার। হাইলাম দিয়ে কিছু স্ট্রাকচার ঢুকবে বা কিছু স্ট্রাকচার বের হবে। কে কে ঢুকে? এখানে আমরা দেখতে পাচ্ছি হেপাটিক আর্টারি তার রাইট এবং লেফট ব্রাঞ্চ এন্টার করবে। ওই যে ব্লু কালার, ওইটা হচ্ছে পোর্টাল ভেইন, তারও রাইট এন্ড লেফট ব্রাঞ্চ এন্টার করবে। দেন হেপাটিক প্লেক্সাস অফ নার্ভ এন্টার করে। এখন কে বের হয়ে আসে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই যে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, এই দুটো স্ট্রাকচার কিন্তু বের হয়ে আসে থ্রু দা পোর্টা হেপাটিস অর হাইলাম অব দি লিভার। সেই সাথে লিম্ফেটিক্স বের হয়ে আসে। এবং হাইলামের মাঝে এই যে ভেইন, আর্টারি এবং বাইল ডাক্টের যে রিলেশন, সেই রিলেশনটা আমাদেরকে জানতে হবে। ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, মানে সামনে থেকে পিছন দিকে যদি যাই, সবার সামনে থাকে ভেইন, দেন আর্টারি, দেন বাইল ডাক্ট, দ্যাট ইজ হেপাটিক ডাক্ট। ফর্মুলাটা হচ্ছে VAD, ভ্যাড। পোর্টা হেপাটিসের যে লিপ থাকে, দুটো লিপ আছে, আপার লিপ, লোয়ার লিপ। এই লিপগুলোতে অ্যাটাচমেন্ট হয় লেজার ওমেন্টাম। পোর্টা হেপাটিস দিয়ে আমাদের হেপাটিক আর্টারি এন্টার করে, পোর্টাল ভেইন এন্টার করে, বাইল ডাক্ট বের হয়ে আসে। কিন্তু হেপাটিক ভেইন, তারও বের হওয়ার কথা, কিন্তু সে কিন্তু বের হয়নি। বরং এই যে একটা হেপাটিক ভেইন, সে সরাসরি ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করছে। দেন এই যে একটা ওপেনিং, এই যে একটা ওপেনিং, এগুলো হেপাটিক ভেইনেরই ওপেনিং। এই হেপাটিক ভেইন গুলো ডিরেক্টলি গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভার ফ্লোর দিয়ে ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে। তার মানে এই হাইলাম দিয়ে কিছু স্ট্রাকচার ঢুকলেও অ্যাটলিস্ট হেপাটিক ভেইন বের হয়ে আসে না। এই কারণে বলা হয় পোর্টা হেপাটিস ইজ নট এ ট্রু হাইলাম। নাও পেরিটোনিয়াল রিলেশন অফ দি লিভার। আমরা জানি লিভার হচ্ছে একটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান, স্পেশালি এটা একটা সেকেন্ডারি ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। লিভারের সব দিকেই পেরিটোনিয়াম থাকে, তবে কিছু কিছু এরিয়া আছে যেখানে কোনো পেরিটোনিয়াম থাকে না। এগুলোকে বলে নন পেরিটোনিয়াল এরিয়াজ অফ লিভার। কি কি নন পেরিটোনিয়াল এরিয়া আছে সেটা আমরা দেখতে চাই। প্রথমে এইটা হচ্ছে একটা নন পেরিটোনিয়াল এরিয়া, যাকে বলে বেয়ার এরিয়া অফ দি লিভার। তার পাশেই আছে ফসা ফর গল ব্লাডার, এই সেই জায়গা যেখানে গল ব্লাডার থাকে। এটা আরেকটা নন পেরিটোনিয়াল এরিয়া। দেন আমরা পাবো যেখানে ইনফিরিয়র ভেনা কাভা বসে থাকে, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। দেন পোর্টা হেপাটিস, পোর্টা হেপাটিসে কোনো পেরিটোনিয়াম কাভারিং থাকে না। দেন গ্রুপ ফর লিগামেন্টাম ভেনোসাম, এখানে কোনো পেরিটোনিয়াম পাবো না। দেন গ্রুপ ফর লিগামেন্টাম টেরিস, এখানেও কোনো পেরিটোনিয়াম পাওয়া যাবে না। অ্যান্ড অ্যালং দ্য অ্যাটাচমেন্ট অফ ফেলসিফর্ম লিগামেন্ট, যে লাইন বরাবর ফেলসিফর্ম লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয় ইন্টেরিয়র সারফেসে, সেখানেও কোনো পেরিটোনিয়াম থাকে না। সো এই হচ্ছে ভেরিয়াস নন পেরিটোনিয়াল এরিয়াস অফ দি লিভার। নাও লিভারের কি কি লিগামেন্ট আছে তা আমরা জানবো। লিভারে যে লিগামেন্ট আছে সেগুলোকে দুটো গ্রুপে ভাগ করতে পারি। কিছু কিছু লিগামেন্ট আছে যারা পেরিটোনিয়াম দিয়ে তৈরি, তাদেরকে বলে পেরিটোনিয়াল লিগামেন্ট বা ফলস লিগামেন্ট। এরকম 5টা লিগামেন্ট আছে। যেমন দিস ওয়ান ইজ দা ফেলসিফর্ম লিগামেন্ট। ওই যে দেখা যাচ্ছে দিস ইজ দা করোনারি লিগামেন্ট, এটা হচ্ছে করোনারি লিগামেন্ট। দেন দিস ওয়ান ইজ দা রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, দিস ওয়ান ইজ দা লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। সুতরাং দুটো ট্রায়াঙ্গুলার লিগামেন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া লেসার ওমেন্টাম, এটা একটা পেরিটোনিয়াল লিগামেন্ট। সো দিজ আর দা পেরিটোনিয়াল লিগামেন্টস অর ফলস লিগামেন্টস অফ দি লিভার। এই ফলস লিগামেন্ট সবকটাই ডেভেলপ করে
ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে। নাও ডেভেলপমেন্টাল লিগামেন্টস। ডেভেলপমেন্টাল লিগামেন্টের অন্য নাম হচ্ছে ট্রু লিগামেন্ট। লিভারে এরকম দুটো ট্রু লিগামেন্ট থাকে। একটাকে বলে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এই সেই লিগামেন্ট যার নাম লিগামেন্টাম টেরিস হেপাটিস। এই ছবিতে দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ দ্য লিগামেন্টাম টেরিস হেপাটিস। আবার এই ছবিতে দেখা যাচ্ছে দিস ওয়ান ইজ লিগামেন্টাম টেরিস হেপাটিস। ফেলসিফর্ম লিগামেন্টের ইনফিরিয়র ফ্রি মার্জিনে থাকে লিগামেন্টাম টেরিস হেপাটিস। লিগামেন্টাম টেরিস হেপাটিস মানে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ লিভার। এরকম লিগামেন্টাম টেরিস আরো দুটো আছে। একটাকে বলে লিগামেন্টাম টেরিস ইউটেরি, দ্যাট ইজ রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। আরেকটা হচ্ছে লিগামেন্টাম টেরিস ফিমোরিস ক্যাপিটিস, দ্যাট মিনস রাউন্ড লিগামেন্ট অফ হেড অফ দ্য ফিমার। তো যাই হোক, লিগামেন্টাম টেরিস হেপাটিস থাকে এই ফিশারের মাঝে, যার নাম ফিশার ফর লিগামেন্টাম টেরিস হেপাটিস। এবং এই ফিশারের ফ্লোরের মাঝে লিগামেন্টটা থাকে। লিগামেন্টাম টেরিস হেপাটিস একটা ডেভেলপমেন্টাল লিগামেন্ট। তার মানে এমব্রায়োনিক লাইফে সে অন্য কোনো স্ট্রাকচার ছিল, পরবর্তীতে দ্যাট ইজ আফটার বার্থ সে কনভার্ট হয়ে লিগামেন্ট তৈরি করেছে। এই কারণে এদেরকে ডেভেলপমেন্টাল লিগামেন্ট বলে। তো অস্পিতে এই লিগামেন্টাম টেরিসে একটা সুতা দিয়ে বেঁধে কোয়েশ্চন করা হয়, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার, হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট, এটা কি রিপ্রেজেন্ট করে। তো আইডেন্টিফাই তো আমরা করতেই পারবো এটা লিগামেন্টাম টেরিস হেপাটিস এবং এটা কি রিপ্রেজেন্ট করে। তার মানে এমব্রায়োনিক লাইফে সে কি ছিল যেটা পরবর্তীতে কনভার্ট হয়ে লিগামেন্ট হয়েছে। ইয়েস, সে এমব্রায়োনিক লাইফে একটা ভেইন ছিল, যে ভেইনের নাম হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন। এবং এই লেফট আম্বিলিকাল ভেইন প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড বেবির মধ্যে নিয়ে আসে থ্রু দ্য আম্বিলিকাল কর্ড। সো আমরা যেটা বুঝলাম, লিগামেন্টাম টেরিস হেপাটিস রিপ্রেজেন্টস অবলিটারেটেড লেফট আম্বিলিকাল ভেইন। আরেকটা ডেভেলপমেন্টাল লিগামেন্ট হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম। লিগামেন্টাম ভেনোসাম আসলে এখানে দেখানো যাবে না, সে থাকে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, এই সেই জায়গা তার ফ্লোরে। এবং লিগামেন্টাম ভেনোসামও একটা ডেভেলপমেন্টাল লিগামেন্ট। তার মানে এমব্রায়োনিক লাইফে সেও কোন একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার ছিল, পরবর্তীতে কনভার্ট হয়ে লিগামেন্টাম ভেনোসাম তৈরি করেছে। ভাইভাতে জিজ্ঞেস করা হয় লিগামেন্টাম ভেনোসাম কি রিপ্রেজেন্ট করে, তার মানে এমব্রায়োনিক লাইফে সে কি ছিল। সেও একটা ভেইন ছিল, কারণ নামই হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম। তো এই ভেইনটার নাম কি? এর নাম হচ্ছে ডাক্টাস ভেনোসাস। সুতরাং লিগামেন্টাম ভেনোসাম রিপ্রেজেন্ট করে ডাক্টাস ভেনোসাস নামে একটা এমব্রায়োনিক ভেইনকে, যে ভেইন জন্মের পরে কনভার্ট হয়ে এই লিগামেন্ট তৈরি করে। সো যে জিনিসটা আমরা বুঝলাম, লিভারে টোটাল 7টা লিগামেন্ট আছে। 5টা হচ্ছে পেরিটোনিয়াল অর ফলস লিগামেন্ট, আর 2টা হচ্ছে ডেভেলপমেন্টাল অর ট্রু লিগামেন্টস। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি লিভারের ব্লাড সাপ্লাই, মোড অফ ব্লাড সাপ্লাই, দেন হিস্টোলজি, ডেভেলপমেন্টাল এনোমেলি সম্পর্কে আলাপ করব। টেক কেয়ার, গুড বাই।